আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি একটু কষিয়ে নিব। তারপরে এখানে আবার আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি এই মশলাগুলোকে আবার কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবেন তরকারি তত বেশি মজা হবে, তাই একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিলে তরকারিটা রান্না অনেক ভালো হয়। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আবার আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কেটে রাখা বিল আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ 7-8 মিনিট রান্না করব। রান্না করলে মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হবে। আমি একটু মাংসগুলোকে নেড়ে আবার ঢেকে দিয়েছি। এই দেখেন মাংসগুলো থেকে এক্সট্রা একটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে এই পানিগুলোকে শুকিয়ে নিব। এখন আমি এখানে রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন দিয়ে আমি আবার নেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। রান্না করলে পানিটা অনেকটা শুকিয়ে গিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে।